চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 সে কি, কিছু একটা তো মুখে দেবে। কত দূর থেকে এসেছো? আমি খাবার নিব, আগে পাত্রী দেখে নিই, তারপর। সে কি, এখনই তো কোনো কিছু পাকা হয়নি। এখন সবই পাকা হবে। নমস্কার। এক কল্পনাই তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সব দেখিয়ে দিয়ে গেল। আহা, ওসব কথা এখন বাদ দাও তো, ওসব কথা থাক। এখন ভালোই ভালো যেন শুভ কাজটা শেষ হয়। কি বলতে বলেছে? জোহরা অনেক ভালো মেয়ে, তুমি যেন জোহরাকে বিয়ে করে নাও, আর তাহলে তোমরা অনেক সুখী হবে। আমি কাকে বিয়ে করব না করব ও কেন বলতে যাবে? ও কি আমাকে করুণা করছে? তারপর যখন সে মা হয় তখন তো কঠিন শিকড়, কঠিন বন্ধন। সন্তানগুলির মুখের দিকে তাকিয়ে সেই শিকলটাকে তখন আরো শক্ত করে বেঁধে নেয় নিজের মধ্যে। কিন্তু আজ হঠাৎ করে এসব ভাবছেন কেন? কি হয়েছে আপনার বলেন তো? ভাবছি, আমার মেয়ে দুটোর কথা ভাবছি। তারাও তো নিজের সংসার থেকে গিয়ে অন্য একটা সংসারে শিকলে বাধা পড়বে, পড়েও আছে। কল্পনা কল্পনা এখন একটা নতুন সংসারে নতুন শিকলে বাধা পড়ে আছে। আমরা কল্পনাকেও বাঁধতে চেয়েছিলাম, কিন্তু সে তো মুক্ত পাখি, সে বাধা পড়তে চায়নি। কি বলছেন আপনি কল্পনার বাবা? সাজুর সাথে সম্পর্ক আপনি মেনে নিতে পারতেন? সঞ্চিতা, ভুল বুঝে যে মেয়েটা আমার বাড়িতে ফিরে এসেছিল, আমি তাকে বাড়িতে ঠাঁই দেইনি। আমার অহংকার তাকে আবার দূরে ঠেলে দিয়েছে। আমি তাকে ত্যায্য করে দিয়েছি। এসব কথা এখন ভেবে আর কি হবে? যা হবার তা তো হয়েছে। আর আজকে যদি কল্পনা থাকতো, আলপনার বিয়েতে সে কত হইচই করতো, কত আনন্দ করতো। আপনি কি কল্পনাকে ফিরিয়ে আনতে চান? না না সঞ্চিতা, আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমার তো কোনো মুখ নেই তার সামনে দাঁড়ানো। জানি না আজকে কেন আমার এত কষ্ট লাগছে। আলপনা, আমি শুভ।
শুধু একবার আসবে, এটাই শেষ। কি বলবে বলো? আমাকে অপমান করছো করো, কিন্তু আমার বাবাকে ডেকে কেন অপমান করেছো? আমার বাবা কি দোষ করেছে তোমাদের কাছে? আমি তোমার বাবাকে অপমান করতে বলিনি, সেটা তাদের ব্যাপার। তারা কি করেছে সেটা আমি জানি না, আর সেটার জন্য আমি ক্ষমা চাইছি। অবশ্যই তুমি জানো, তুমি সব বলেছো ওনাদেরকে। এখন তুমি কি করতে চাও? আমাকে শাস্তি দেবে? ঠিক আছে, তোমার যা শাস্তি ইচ্ছে হয় দাও। কি হলো, শাস্তি দেবে না? এটা ঠিক হয়নি আলপনা, বাবা খুব কষ্ট পেয়েছে। তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। তুমি যেটা করছো সেটাও তো আশা করা যায় না। বারবার বারণ করবার পরও তুমি কোনো কথা শুনছো না। আমাকে রক্ষে করো কবির, যা হবার নেই তা নিয়ে তো কথা বলে লাভ নেই। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার মঙ্গলের জন্য আমাকে মুক্তি দাও। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, পাত্রের নাম নবীন মাধব, সুদর্শন, স্মার্ট, ঢাকায় চাকরি করে। নিশ্চয়ই সব শুনেছো তুমি। এসব জেনে আমি কি করব? তুমি কি তাকে পছন্দ করেছো? কেন করব না? আমার বাবা মা তাকে পছন্দ করেছে, সেও আমাকে পছন্দ করেছে। মিথ্যে বলো না আলপনা, তুমি তাকে পছন্দ করনি, তুমি তোমার বাবা মার পছন্দে বিয়ে করছো। সেটা করছি, কিন্তু তুমি আমাকে এসব প্রশ্ন করছো কেন? তোমাকে তো আর আমি বিয়ে করছি না। আলপনা, তুমি আমাকে সত্যি ভালোবাসো না? না। তাহলে তুমি সুলেখাকে দিয়ে বারবার কেন আমাকে ডেকে পাঠাচ্ছ? হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি কখনো আমার সাথে আর দেখা করতে আসবে না, কখনো না। এতটা জ্বর নিয়ে তোমার আশা ঠিক হয়নি। তুমি বাড়ি যাও, আর বজরুল ভাই যেন তোমাকে না দেখে। কি হলো, যাও। তাড়াতাড়ি যাও। খুব বেশি খারাপ লাগছে? আলপনার কি বিয়ে হয়ে গেছে জোহরা? এখনো হয়নি, বিয়ে তো কয়েকদিন পরে। তুমি কেন এরকম করছো বলো তো? অনেক খারাপ লাগছে। আমি ফুপাকে ডেকে নিয়ে আসি। না না, বাবাকে ডাকিস না, তুই আছিস তো। তুই থাকলে আর কাউকে দরকার নেই আমার। আমি তো সব সময় তোমার পাশে আছি। আলপনাও আছে, জানিস ওনা কাউকে বলতে পারছে না। ও চাইছে আমাকে বিয়ে করবে। কোথাকার কোন নবীন এসে বললো ওকে বিয়ে করবে, বললে হলো। ও দেখিস আমার কাছে চলে আসবে। আসবে না বল? আসবে, অবশ্যই আসবে। আমি জানি, আর কেউ না বুঝুক, তুই বুঝবি। আলপনা যখন আমার কাছে চলে আসবে, আমরা দুজন মিলে না তোর জন্য একটা সুন্দর রাজপুত্র দেখবো, একদম ডালিম কুমারের মতো। তোকে খুব সুন্দর লাগবে, অনেক মানাবে। আমার কোনো রূপবান ডালিম কুমারের দরকার নেই। তাহলে তুই যা চাস তাই দেব। যা চাই তাই এনে দেবে? হ্যাঁ দেব। পারবে না, কথা দিও না।
বড্ড মাথা ব্যথা করছে রে জোহরা, কেমন যেন গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, খুব শীত করছে। কেমন লাগছে কেন আমার? কবির, তোমার বাবা আমার কলিগ ছিলেন। তিনি এলাকায় একজন সজ্জন সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি। তুমিও ভালো ছাত্র ছিলে, তোমার স্বভাব চরিত্র আচার আচরণ এলাকায় সমাদৃত, সেজন্যই তুমি এই স্কুলে শিক্ষকতা করার একটা সুযোগ পেয়েছ। কিন্তু দুঃখের বিষয়, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমি কি অন্যায় করেছি স্যার? কাউকে ভালো লাগাটা কি অপরাধ? না, অপরাধ না, কিন্তু তুমি যদি এগুলো করে বেড়াও তাহলে ছাত্রছাত্রীরা তোমার কাছ থেকে কি শিখবে? সুশিক্ষা সুনীতি নাকি অশিক্ষা অপনীতি? এটা আমার ব্যক্তিগত জীবন স্যার। আমার এই ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটতে পারে, সেজন্য আমাকে এখন জবাবদিহি করতে হবে। দেখো কবির, তোমার অনিয়মিত উপস্থিতির কারণে ছাত্রছাত্রীরা ক্রমাগতভাবে খারাপ রেজাল্ট করছে। গত পরীক্ষায় তাদের রেজাল্ট খুবই নেক্কারজনক, লাজুক। তোমার এই বদনামের কারণে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীকে স্কুল থেকে নিয়ে যেতে চাচ্ছে। তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এখন আমি কি করব? সেটা নির্ভর করছে তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। তুমি যদি চাকরি করতে চাও সেটা একরকম, আর তুমি যদি চাকরি করতে না চাও তাহলে সেটা অন্যরকম। তবে এই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এই প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনেই তোমাকে চাকরি করতে হবে। যদি তুমি তোমার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে না যাও তাহলে প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি তোমাকে চাকরিচ্যুত করতে বাধ্য হব। তোমাকে পছন্দ করি বলেই বলছি, প্রয়োজনে ছুটি নাও, বাড়িতে যাও, 2-4 দিন বেরিয়ে এসো, তারপরে তুমি তোমার সিদ্ধান্তটা জানাও। জি স্যার। না না বিমল, এইটা কি করে হয়? নবীন আসবে, আলপনার সঙ্গে মেলামেশা করবে, এটা 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 তো আসলে মেনে নিতে পারি না। হ্যাঁ দাদা, মেলামেশা বলতে আমি বলেছি নবীনবাবু এসে আলপনার সাথে দেখা করবে, কথা বলবে, চা খাবে, ঘুরবে ফিরবে, গল্প করবে, একে অপরকে জানবে, আমি এটা বলেছি দাদা। না না, এটা তো আমি মানতে পারি না, কারণ একটা সামাজিকতা বলে কথা আছে, আমাদের সমাজ এটা মানবে না। আর বিয়ের মধ্যে এটা হবে, এটা কেমন কথা? এভাবে বিয়ে তো দাদা হর হামেশাই হচ্ছে, কেন আপনি শোনেননি? আর এটা তো ভালো। থাক না আলপনার বাবা, অসুবিধা কি? আগে থেকে দুজন দুজনকে জানলো। আমি তো সে কথাই বলেছি ওটা, দুজন দুজনকে জানবে, বুঝবে, তাতে সম্পর্কটা ভালো হবে। বিমল, আমাদের সময় তো এসব আধুনিকতা ছিল না, তাহলে কি আমাদের বিয়ে টিকেনি? যুগ পাল্টে গেছে দাদা। আগে তো অভিভাবকরা কথা বলে ছেলে মেয়ের বিয়ে ঠিক করতো, এখন ছেলে মেয়েরা নিজের রেজাল্ট ঠিকঠাক করে তারপর অভিভাবককে জানায়। বিমল তো ঠিকই বলেছে, আমাদের যখন বিয়ে হয় আমাদের কি বা বয়স ছিল। আপনি আর গড়িমসি করবেন না। বিমল, নবীনকে বলে দাও আসতে। জি বৌঠান। দাদা, তাহলে আমি কালই আসতে বলি। কালি? কি বলো বিমল, আমাদের একটু প্রস্তুতির ব্যাপার আছে না? এর আবার প্রস্তুতি কি দাদা? নবীনবাবু আসবে, আলপনার সাথে দুটো কথা বলবে, বাস। আসুক না, অসুবিধা কি? প্রস্তুতি যা আছে আমাদের যথেষ্ট, আর বেশি দরকার নেই। আপনি শুধু দোকান থেকে একটু তাড়াতাড়ি ফিরবেন। ঠিক আছে, তুমি যখন বলছো। বিমল, তুমি তাহলে নবীনকে জানিয়ে দাও ও কালই আসো। আচ্ছা দাদা, আজ তাহলে উঠি, কাল আবার আসবো। নমস্কার। ব্যাপারটা কেমন যেন লাগছে আমার কাছে। আমি
ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। আমার কাছে বাধো বাধো লাগছে। বাদ দেন তো এসব, বিয়ের জন্য কত কিছু হয়, সেই তুলনায় এটা তো কিছুই না। শোন, কালকে ছেলেটা আসবে তোকে দেখতে। কেন, আমার সঙ্গে তো দেখা হলোই, আবার দেখা করার কি আছে? দেখা হলো, আবার একান্তে দেখতে চাই, বুঝিস না, আধুনিক ছেলে, দেখে শুনে বুঝে তারপরে বিয়ে করতে চাই। তা দেখুক, আমাদের মেয়ে কি কম বোঝে, কম জানে? শোন, ছেলেটা কিন্তু বেশ ভালো, এমন ভাবে ওর সাথে কথা বলবি যেন তোকে ওর পছন্দ হয়। হ্যাঁ, তুই যে একটা ভালো মেয়ে সেটা যেন বুঝতে পারে, দেখিস। হেসে হেসে কথা বলবো? ফাজলাম করিস না, বলছি ভালোভাবে গুছিয়ে কথা বলবি। ঠিক আছে, ভালো করে গুছিয়ে কথা বলবো। আর কি করব? আর কি বলবি তার আমি কি জানি, কথা বলবি, ওকে বোঝার চেষ্টা করবি, এই তো। পছন্দ তো হবে না? পছন্দ তো করতেই হবে, পছন্দ না হলে কিভাবে বিয়ে হবে? পছন্দ না হলেও তো কখনো কখনো ইচ্ছের বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেটা অন্য কথা, এখানে ওই কথা আসছে কেন? এমনি বললাম। এমনি এমনি কি এসব কথা ওঠে? দেখ মা, ছেলেটার যেন কোনো অমর্যাদা না হয়, মান সম্মান সব যাবে তাহলে। সেরকম কিছু হবে না মা, তোমরা নিশ্চিন্তে থাকো। শোন, একটু ভালো জামা কাপড় পরিস। কেমন হয়ে থাকিস তুই? একটু ভালো জামা কাপড় পরিস, না হলে নবীন ভাববে যে আমরা তোকে ভালো জামা কাপড় কিনে দিই না, না হলে তুই আমাদের পর, শেষে বিয়েটা ভেঙে যাবে। সুন্দর কাপড় পরবো, সুন্দর করে সেজে থাকবো, ঠিক আছে? এখন তুমি যাও তো, আমাকে পড়তে দাও। ইস, ঢং, পড়ে একেবারে মহাপণ্ডিত হয়ে যাবে। দুদিন পরে তো শ্বশুর বাড়ি যাবি, এখানে আর কদিন, নে পড়। তোকে স্কুলে আবার কেন ডেকেছিল? হেডমাস্টার ডেকেছিল, আমার বিষয়ে কথা বলবে তাই। তোর আবার কোন বিষয়ে? আমার আর আলপনার বিষয়ে কথা বলার জন্য। স্কুলেটা জেনে গেছে? ছি 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 ছি, ভীষণ লজ্জার কথা। তা হেডমাস্টার কি বললো? আমাকে সতর্ক করলো, বললো এমন যদি চলতে থাকে তাহলে আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করবে। ঠিকই তো বলেছে, তুই যেটা করেছিস সেটা তো একজন শিক্ষকের দায়িত্বের পরিপন্থী। তুই কি বললি? কিছুই বলেনি, আমাকে সময় দিয়েছে ভাববার, বলেছে ভেবে জানাতে। তুই কি সিদ্ধান্ত নিবি তাকে ঠিক করেছিস? চাকরিটা কি তুই কন্টিনিউ করতে চাচ্ছিস? আমার সময় লাগবে বাবা, তবে একটা কথা। কি কথা? যা কিছুই করি আমি জোহরাকে বিয়ে করতে পারবো না বাবা। কেন? ওকে বিয়ে করতে চাস না কেন? বাবা, আমি তোমাকে আগেও বলেছি, আমি কখনো ওকে ওই চোখে দেখিনি। আমি ওকে আমার নিজের বোনের মতো দেখি বাবা। ওকে আমার বিয়ে করা সম্ভব না। ঠিক আছে, জোহরাকে তোর বিয়ে করতে হবে না, কিন্তু আলপনাকেও না। তোর জন্য আমি উন্নত মেয়ে দেখব। সেটা নিয়ে পরে ভাবা যাবে, আপাতত আমি কিছু ভাবতে চাচ্ছি না। তুই যেটা ভালো মনে করিস, তবে পিতা হিসাবে আমার পরামর্শ থাকবে, শিক্ষার অমর্যাদা করিস না, শিক্ষকের সম্মান ভুলণ্ডিত করিস না। আমাকে একটু সময় দাও বাবা। ঠিক আছে, তুই সময় নে, তবে আমার বিশ্বাস তুই সত্যটাকে বেছে নিবি আর কপটতাকে প্রত্যাখ্যান করবি। ঠিক আছে।
চার দেয়ালে সারাটা জীবন তোকে এবারে ঝিবানিয়ে রাখবে। আপনি সবাইকে নিজের মতো ভাববেন না, ওরা এরকম মানুষই নয়। আমার মনে হয় কোনো উড়ো কথা সে শুনেছে, যে কারণে সে বারবার এসে এসে যাচাই করে যাচ্ছে। শুনতেও পারে, তবে আমার মনে হয় না নবীন এরকম ছেলে যে কোনো কথা শুনে পিছিয়ে যাবে। যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, যদি না হয় তাহলে বিয়ে হবে না। আপনাদের মেয়ে আপনারা নিয়ে যাবেন, তাতে আমাদের কি? এখন তুই কথা বলবি, ছেলেকে রাজি করাতে পারছো না যে? তার মানে আপনি শুধু প্রেম করে বেড়াচ্ছেন? সে কপাল হয়নি, সারা জীবন শুধু বলের পেছনেই ছুটেছে, কিন্তু গোল দিতে পারেনি। মনের স্মৃতিতে এখন আলপনা